নমস্কার, কলিকাতা ইঙ্ক রিভিউ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম কাকেশ্বর কুচকুচে এবং নীল নির্জনে এই দুটি কালি সম্বন্ধে। এই পর্বে আমরা আলোচনা করে নেব আরও দুটি কালি, নীলদর্পণ এবং আকাশ কুসুম সম্বন্ধে। এগুলি ডাইবেস্টের ইঙ্ক। 60 মিলিলিটার মাপের এই কাঁচের বোতলগুলির প্রতিটির দাম মাত্র 100 টাকা। এগুলিকে কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। কিছু কমন ব্যাপার যেমন বোতলগুলির গঠনের সুবিধা অসুবিধা, কালির গন্ধ ইত্যাদি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই এই ভিডিওটিতে আলোচনা করে নিয়েছি। সেগুলির আর পুনরাবৃত্তি না করে সরাসরি এই কালি দুটি সম্বন্ধে আলোচনা করা যাক। এই কালিগুলি দিয়ে আমরা ইতিমধ্যেই কিছু স্যাম্পল কার্ডস তৈরি করে নিয়েছি। তার জন্য ব্যবহার করেছি ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপারস যেমন টোমোই রিভার 68 GSM, রোডিয়া 80 GSM এবং মিডোরি। এটি নীলদর্পণ কিংবা রয়্যাল ব্লু কালি। কালিটির নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় নাট্যকার শ্রী দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ অনুসারে। ব্রিটিশ ভারতে বাংলার বুকে ভারতীয় নীল চাষিদের ওপর যে অকথ্য অত্যাচার নিপীড়ন করা হতো এবং তার ফলে তাদের জীবন কেমন দুর্বিষহ হয়ে উঠেছিল তারই এক প্রামাণ্য দলিল এই গ্রন্থটি। This is a nice, well saturated ink with a hint of purple. It is neither pale nor bright, nice pleasing color. তিনটি কাগজেই রঙটি ভালো লাগছে, তবে মিডোরি পেপারে এর স্যাচুরেশন সবচেয়ে বেশি। কোনো রকম শিন এখানে দেখা যাচ্ছে না। এটি আকাশ কুসুম কিংবা স্কাই ব্লু কালি। হালকা একটু সবুজাভ ভাব কি এতে রয়েছে? খালি চোখে সেরকমই মনে হচ্ছে। রঙটির স্যাচুরেশন লেভেল বেশ কম, অনেকটা ডেটন টার্কোয়েস ব্লু এর মতোই, যদিও ডেটনের কালিটির দাম এর দামের অর্ধেক। এমনকি এর চেয়ে কম দামি ব্রিল টার্কোয়েস ব্লু কালিটির স্যাচুরেশনও এর থেকে ভালো। এতে জলীয় ভাব একটু বেশি। ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপারেও এই ড্রপলেটগুলি কেমন ছড়িয়ে পড়েছে দেখুন। কোনো রকম শিন এখানে দেখা যাচ্ছে না। কালিগুলির রাইটিং এক্সপিরিয়েন্স পরখ করার জন্য আমরা বিভিন্ন মানের কাগজ ব্যবহার করেছি। এখানে রয়েছে ক্লাসমেট ব্র্যান্ডের সাধারণ মানের একটি সাদা খাতা, জেকে কপিয়ার পেপার 75 GSM এবং ফাউন্টেন পেন ফ্রেন্ডলি রোডিয়া ডট গ্রিড পেপার 80 GSM। লেখার জন্য ব্যবহার করেছি পার্কার ভেক্টর ফাউন্টেন পেন ইন ফাইন নিব, পিয়ারে কার্ডিন প্রেসিডেন্ট ফাউন্টেন পেন এবং পার্কার ভেক্টর ক্যালিগ্রাফি ফাউন্টেন পেন ইন ফাইন নিব। আগেই বলেছি যে এই নীলদর্পণ কালিটির স্যাচুরেশন লেভেল বেশ ভালো। এই লেখাগুলির স্যাম্পেলেও তা বেশ বোঝা যায়। তিনটি কাগজের রঙটি দেখতে ভালো লাগছে, তবে রোডিয়া পেপারে এর ডার্কনেস সবচেয়ে বেশি। রোডিয়া পেপারে খুব সামান্য পরিমাণে শেডিং দেখা গেলেও বাকি কাগজগুলিতে তা নেই। কালিটির ফ্লো ভালো, ইঙ্ক স্কিপ করার কোনো সমস্যা নেই। কালিটিতে ফেদারিংয়ের সমস্যা প্রায় নেই বললেই চলে। সাধারণ মানের এই জেকে কাগজটিতে কিংবা ক্লাসমেটের খাতাতেও তা দেখা যাচ্ছে না। তবে কালিটিতে কিন্তু ব্লিডিংয়ের একটু সমস্যা দেখা যায়। রোডিয়া পেপারে তা খুব একটা বোঝা না গেলেও জেকে কিংবা ক্লাসমেটের খাতায় তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। অর্থাৎ রোজকার ব্যবহার্য সাধারণ মানের কাগজে এই কালিটি ব্যবহার করা উচিত নয়। আকাশ কুসুম কিংবা স্কাই ব্লু কালিটিও দেখতে ভালো লাগছে, তবে এর রঙটি একটু হালকা। ব্রিল টার্কোয়েস ব্লু কালিটির সাথে তুলনা করলে তা আরও ভালোভাবে বোঝা যায়। তিনটি স্যাম্পলের মধ্যে এই রোডিয়া পেপারে এর স্যাচুরেশন সবচেয়ে বেশি লাগছে। শিন কিংবা শেডিং নেই বললেই চলে। ইঙ্ক ফ্লো ভালো, লেখা স্কিপ করার কোনো সমস্যা নেই, তবে কালিটিতে জলীয় ভাব একটু বেশি। স্বভাবতই অল্প ফেদারিং এখানে দেখা যায়। জেকে কিংবা ক্লাসমেটের খাতাতে তো বটেই,
এমনকি রোডিয়া পেপারেও এতে ব্লিডিংয়ের সমস্যা বেশ ভালো দেখা যায়। রোজকার ব্যবহারের জন্য এই কালিটিও খুব একটা উপযুক্ত নয়। কালিগুলির ওয়াটার রেজিস্ট্যান্স পরখ করার জন্য জেকে এক্সেল বন্ড 100 GSM এর এই কাগজগুলিতে কালি দুটির স্যাম্পল আমি কিছুদিন আগেই তৈরি করে নিয়েছি। এই কাগজগুলিকে জলের তলায় 2 মিনিট ডুবিয়ে রাখবো এবং দেখে নেব তাদের ওয়াটার রেজিস্ট্যান্স কেমন। ওপরের কাগজগুলিকে জলে ডোবানো হয়নি, নিচেরগুলিকে 2 মিনিট জলের তলায় রেখে তারপরে শুকিয়ে নেওয়া হয়েছে। নীল দর্পণ কালিটি অধিকাংশই ধুয়ে গেছে, তারপরেও লেখাটা মোটামুটি পড়া যাচ্ছে। আকাশ কুসুম কালিটিও তাই, অধিকাংশ কালি ধুয়ে গেলেও আবছাভাবে হলেও লেখাটা পড়া যাচ্ছে। অর্থাৎ কালি দুটি ওয়াটার রেজিস্ট্যান্ট না হলেও লেখাগুলি আবছাভাবে পঠনযোগ্য রয়েছে, রোজকার ব্যবহারের জন্য ঠিকঠাক। কালি দুটি সম্বন্ধে এই ছিল আজকের মূল্যায়ন পর্ব। এই পর্বটি আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য দুটি কালির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।